যদিও আমরা আসলে বলতে বাধ্য হচ্ছি, দুঃখবোধ করছি এবং এটা আমাদেরও খারাপ লাগছে যে তখন প্রধান নির্বাহী কর্মকর্তা ছিল, আজকে যিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে শেখ তৌহিদুল ইসলাম। আমরা আসলে খুব দুঃখবোধ করছি এই জন্যই যে এই রিপোর্টটা কেন 3 বছর ধরে দেওয়া হলো না। আমি আজকে এখানে আপনাদের সামনে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সচিব আশরাফুল আমিনকে। ওনাকে যখন আমি তৌহিদুল ইসলাম ঢাকাতে সাভারে দায়িত্ব নেওয়ার পরে উনি ছুটি না একটা দায়িত্বে গিয়েছিলেন, এরপরে আমি দায়িত্ব দিয়েছিলাম শেখ আশরাফুল আমিনকে এবং উনি মাত্র 1 মাসের মধ্যে আমাকে এই রিপোর্টটা দিতে পেরেছে। অফিসার চাই যে যারা দুর্নীতিতে নিমজ্জিত থাকবে না, যারা দুর্নীতিকে দুর্নীতি বলবে, সাদাকে সাদা বলবে, কালাকে কালো বলবে, এবং ওই ধরনের অফিসার আমি চাই না যারা 3 বছর ধরে এই ধরনের রিপোর্ট তারা দিতে পারেনি। আমি এই জন্য আমি দুঃখবোধ করছি যে এই ধরনের অফিসার এতদিন আমাদের সিটি কর্পোরেশনে ছিল। এই ধরনের অফিসার উই ডোন্ট লাইক অ্যাট অল, এবং আমি পার্সোনালি এই ধরনের করাপ্টেড অফিসারকে পছন্দ করি না, যারা একটি রিপোর্ট তারা 3 বছর দিতে পারেনি। আওয়ামী লীগের সময় কী হয়েছে না হয়েছে আমি বলতে চাই না, কিন্তু আমি যখন দায়িত্ব নিয়েছি একটা ইনভেস্টিগেশন কমিটি আমি করে দিয়েছি জানুয়ারিতে, এটা সেই 8 থেকে 9 মাস ধরে এই রিপোর্টটা সে দিতে পারেনি। এটা দুঃখজনক আমাদের। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও আশরাফুল আমিনকে, সেই ধরনের একটা কাজ করতে পেরেছে। আমরা অবশ্যই দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে আমি ইনভেস্টিগেশনে যাব, এবং যে এটা করেছে আমি সচিবকে দায়িত্ব দিয়েছি তাকে শোকজ করার জন্য। আমরা অলরেডি এর মধ্যে আপনারা জানেন যারা এই দুর্নীতিতে ছিল তাদেরকে আমরা তাদেরকে টার্মিনেশন করেছি, সাসপেন্ড করেছি। কাজে যারা এই দায়িত্ব ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত আছে তারাও এটার বাইরে নয়, তাদের ব্যাপারেও আমি অ্যাকশনে যাব, এবং আমি ওই প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছি। আমি তাকে লিখিত তার ওই যে অনতিবিলম্বে তার জন্য কারণ দর্শাও নোটিশ, এবং সেটা কেন দিতে পারেনি গত 3 বছর যাবৎ, যে জন্য আমরা এত রাজস্ব আমরা হারিয়েছি, আমি এটা অবশ্যই জবাবদিহির আওতায় আনছি।